মধ্যে পুষ্পার্ঘ অর্পণ করবেন সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। পুষ্পার্ঘ নিয়ে আসার জন্য আমি সুভাষ দা ফুলটা নিয়ে আসো, ওইখানে ফুলটা নিয়ে আসো। মাননীয় সাংসদ ডক্টর সুভাষ সরকার মহাশয় এবং মাননীয় বিরোধী দল নেতার হাতে পুষ্প দেওয়ার জন্য আগ্রহ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রণাম। অনেকক্ষণ ধরে করেছেন, ব্যাপক সফল হয়েছে। আমি বলে গেলাম রায়পুরে 50,000 লিড হবে, আমি আজকে যা দেখেছি। ডাক্তারবাবু বলছেন আবেদন, তারপর ডাক্তারবাবু যদি মাইক দেন আমি 2 মিনিট আবেদন করে শেষ করব। আজকে এই যে শোভাযাত্রা হয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং তার সঙ্গে আপনাদের সাংসদ এবং 2024-এর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন, তাতে পুরো রায়পুরবাসীকে আমরা সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদের আবেগ আমাদের বিরোধী দলনেতাকে একেবারে অভিভূত করেছে এবং উনি প্রকাশ্যে বলেছেন এই লোকসভায় 5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ হবে। আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, ওনাকে আরেকটি প্রোগ্রাম করতে হবে। আমি অনুরোধ করছি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য। भारत माता के, भारत माता के जय श्री राम। बिरसा मुंडा जीत कर, बिरसा मुंडा जीत कर, सिद्धू कानू जीत कर, भारत माता की जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, 6টা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ। 6:30 থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়েছে। আমি 7টার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম। আমি আপনাদের প্রতি কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার কাছে কোনো ভাষা নেই। যে রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি 8টা বাজে, এই সময় যেদিকে তাকায় শুধু কালো মাথা, চারিদিকে মানুষ আর মানুষ। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয়, 6ষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে, মোদিজির সুনামি আসছে। আমি ডাক্তার সুভাষ সরকারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো। এইরকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি, আমাদের বিচারধারার আদর্শবাদী মানুষ, যাকে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীজি ভালোবাসেন, স্নেহ করেন, তার মন্ত্রিসভায় তাকে জায়গা করে দিয়েছেন। এই মানুষটিকে আপনারা পুনর্বার জিতিয়ে উনাকে শুধু নয়, মোদীজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করবেন, এই বিনম্র আবেদন বিজেপির পক্ষ থেকে করতে চাই। আমাদের সঙ্গে রাজ্যের সহসভাপতি শ্যামাপদ মন্ডল রয়েছেন। আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দুর্গা মুর্মু মহোদয় রয়েছেন, মাননীয় বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন, মাননীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা রয়েছেন, মাননীয় বিধায়ক বিবেকানন্দ বাউরি রয়েছেন, মাননীয় নেতৃত্ব সুজিত অগস্তি, বিবেকানন্দ পাত্র রয়েছেন, ক্ষুদিরাম টুডুর মতো জনজাতি নেতা আছেন। সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে মন্ডল সভাপতিদের নিয়ে এই কর্মসূচি সফল করলেন, তিনি হলেন সুনীল রুদ্র মন্ডল, আমাদের সকলের প্রিয় ভাই জেলা সভাপতি। আমি সকলকে ধন্যবাদ জানাবো। আমি শুধু বলবো, আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাগকে দাঁড় করিয়েছি। মিতালি বাগ বাগদি সম্প্রদায়, বলেছেন বাগদিরা, কুর্মীরা এরা নাকি নিম্ন বর্ণের, নিম্ন সম্প্রদায়। এর জবাব নেবেন তো? আপনারা নিম্ন সম্প্রদায় নয়, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা ভারত মাতার সন্তান। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি
সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এসসি এসটি ওবিসিদের মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি। সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি। একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম, যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভাজন করতে চায়, বিভাজিত হবেন না তো? জোট বেঁধে চোরেদের হারাবেন তো? তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে। এই রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের কথা দিচ্ছে 35টা আসন জিতলে 26-এ নয় 24-এ এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো, এদেরকে আমরা হারাবো। এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জ্যোৎস্না মান্ডির উন্নয়ন, আপনাদের উন্নয়ন নয়। আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে। এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি। এই সরকার সন্দেশখালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে। তার বদলা 25শে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে। মমতা ব্যানার্জি আজকে বলেছেন আরামবাগে আমাদের জেতান, আমরা দিল্লিতে সরকার করব। আপনারা পাটিগণিতের হিসাব জানেন, মোট আসন 543, সরকার করতে গেলে লাগে 272, তৃণমূল লড়ছে 45টাতে। তৃণমূল হলো ইন্দোপুকুর আর বিজেপি হলো সাগর। ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। ইনি 45টা নিয়ে লড়ছেন, 5টাও পাবেন না, আর বলছেন আমি সরকার করব। মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো বারে বারে সন্দেশখালী চাকরি বিক্রি করা, এটাই হলো ওনার নীতি। ইনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে? যিনি দাঁড়িয়েছেন, আমি ব্যক্তিগত আক্রমণ করব না, যাহা সত্য তাহা বলিব। এই জেলাতে জেলা পরিষদের কাটমানি, এই জেলাতে কয়লা পাচার, এই জেলাতে চিটফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে। উনার বাগান বাড়িটাও চিটফান্ডের টাকায়। এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না। মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না। এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা, এই বাঁকুড়া সহজ সরল সাদা সিধা, অভাব আছে কিন্তু এই বাঁকুড়ার আত্মসম্মান আছে। এই আত্মসম্মান এই মাফিয়া চোরেদের কাছে বাঁকুড়া বিক্রি করবে না। তারা এই সব পরিচ্ছন্ন আমাদের দাদা সুভাষ সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন, উনাকে জেতাবেন আর মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন। 25 তারিখ ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, জোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। ডাক্তার সুভাষ সরকারকে জেতাতে ভোট দেবেন কোনখানে? মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে? আগে ভোট দান, পরে জল পান। সবাই ভালো থাকবেন। আপনাদের বন্ধু শুভেন্দু 14 তারিখে 3টের সময় তালডাংরা আসবে, 5টায় ছাত্রায় আসবে। আবার দেখা হবে। সুভাষ সরকার মহোদয় 1,75,000 জিতেছিল। আমি যা লোক দেখেছি, এই রায়পুর রানীবাগ পরিষ্কার করে দেবে এই চোরেদের। সুভাষ দা 5 লাখ ভোটে জিতবে আর মোদীজি প্রধানমন্ত্রী হবে। এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার ভারত মাতা কি জয় শ্রী রাম। জোরসে বলো সবাই মিলে, আরো জোরে জয় শ্রী রাম।